আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। শরীফ ডিজিটাল ডায়েরিতে আপনাদেরকে আরেকবার স্বাগতম। দর্শক মণ্ডলী, আপনারা জানেন যে খুব রিসেন্ট একটি সার্কুলার দিয়েছে বিসিএস ট্যাক্স একাডেমি থেকে। সেটি হচ্ছে যে আইটিপি, দীর্ঘ প্রতীক্ষার পর সেটি সার্কুলার দিয়েছে। আইটিপি অর্থাৎ ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার। গত বছর সার্কুলারটি দেওয়া হয়েছিল টিআরপি নামে, ট্যাক্স রিটার্ন প্রিপারার, কিন্তু মহামান্য হাইকোর্ট থেকে এটা স্টে অর্ডার দেওয়ার কারণে অনেকেই হয়তো আবেদন করেছিলেন, কিন্তু সেটি আপাতত বাতিল। কিন্তু এখন সেটা আইটিপি নামে আগের থেকেই ছিল, সেটি আসতেছে আবার সার্কুলার দিয়েছে, যেটি গত 19/9/2024 তারিখ হতে আবেদনপত্র অনলাইনের মাধ্যমে গ্রহণ করা শুরু হয়েছে। তো সেটি আসলে সরেজমিনে বা হাতে কলমে একটি আবেদনপত্র কিভাবে করতে হয় সেটির জন্যই মূলত ভিডিওটি করা। তো চলুন দর্শক মণ্ডলী, যে আসলে প্রথমে আগে আমরা সার্কুলারটা দেখে নেই যে আসলে কি বলছে। সার্কুলারটা না বুঝলে আসলে ক্লিয়ার হবে না কারো কাছে যে কি বলছে। আমি এখানে বিসিএস ট্যাক্স লিখে ব্রাউজারে সার্চ করলাম এবং এখানে দেখুন যে বিসিএস কর একাডেমি চলে আসছে। এখানে বিসিএস ট্যাক্স একাডেমি টেলিটক, এটাতে যদি চাপ দেই সমস্যা নেই। এখানে দেখুন ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার, এই যে আইটিপি সার্কুলার, এটি 17 সেপ্টেম্বরে দিছে। আমরা সার্কুলারটিতে চাপ দিব। এখানে দেখুন যে এইখানে সার্কুলারটি ডাউনলোড করতে গেলে এখানে চাপ দেব। দেখুন সার্কুলারটি আমাদের ডাউনলোড হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি এখানে যে একটু জুম করে নিই, জুম করে নিলে জিনিসটি ভালো হবে। এখানে দেখুন যে আগে তো 1984 সালের আয়কর অধ্যাদেশ নামে ছিল, 2023 সাল থেকে এটা আয়কর আইন নামে প্রচলিত হয়ে গেছে, এখন আর অধ্যাদেশ নেই। তো এখানে নিবন্ধন কার্যক্রমে অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা, এটা আমাদের মেইন। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এখানে বলছে যে দেশে বিদেশে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে আইন বিষয়ে পড়াশোনা অর্থাৎ অনার্স অথবা মাস্টার্স, অথবা কর বিষয়ে ডিগ্রি অর্থাৎ ইনকাম ট্যাক্স বিষয়ে যদি কেউ ডিগ্রি অর্জন করে থাকে তাহলে সেটা, অথবা হিসাব বিজ্ঞান বিষয় সহ বাণিজ্যে ডিগ্রি। অর্থাৎ এখানে দেখুন হিসাব বিজ্ঞান বিষয় সহ বলতে বাণিজ্যের ডিগ্রি বলতে তার মানে আপনি যদি কমার্স গ্র্যাজুয়েট হন তাহলেই হবে, সেটা ডিগ্রি পাস কোর্স হোক আর অনার্স হোক আর মাস্টার্স হোক। সুতরাং এইখানে বিভ্রান্তির কিছু নেই। বাণিজ্য বিভাগে যারা গ্র্যাজুয়েট করেছেন অর্থাৎ ডিগ্রি পাস হলেও হবে, 3 বছর মেয়াদি, 4 বছর মেয়াদি অনার্স অথবা মাস্টার্স কমপ্লিট, যে কোনো একটা হইলে হবে, ন্যূনতম ডিগ্রি পাস। উচ্চতর অডিটিং সহ ব্যাংকিং বিষয়ে ডিগ্রি, উচ্চতর অডিটিং সহ ব্যাংকিং বিষয়ে ডিগ্রি, অর্থাৎ কারো ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্সের যদি কোনো প্রফেশনাল এমবিএ যেটা আছে সেটা যদি থাকে, যে আইবিএ থেকে যে প্রফেশনাল এমবিএ করে, অথবা সিএ অথবা সিএমএ, তারপরে দেখুন ডিপ্লোমা ইন ট্যাক্সেশন সহ যে কোনো বিষয়ে ডিগ্রি। ডিপ্লোমা ইন ট্যাক্সেশন আমাদের দেশে 6 মাসের একটি ডিপ্লোমা ইন ট্যাক্স ম্যানেজমেন্টে একটি কোর্স আছে, সেটিও যদি করা থাকে তারা অ্যাপ্লাই করতে পারবে। উচ্চতর অডিটিং সহ ব্যাংকিং ডিপ্লোমা এবং তৎসহ যে কোনো বিষয় ডিগ্রি, একই কথাই লিখেছেন। এখন বলছেন যে লিখিত পরীক্ষার সিলেবাস সমূহ নিম্নরূপ। আয়কর আইন 2023, এটি আমি বলেছি প্রথমে যে 1984 সালের যে আয়কর অধ্যাদেশ ছিল সেটি আর নেই, এখন আয়কর আইন 2023 নামে প্রচলিত হয়ে গেছে, এটি সিলেবাসের একটি অংশ। তারপরে অর্থ আইন 2024 যেটা, সেটা থাকবে। আয়কর বিধিমালা 1984, সেটা আলাদাভাবে দেখতে হবে, যেহেতু 1984 সালের আয়কর বিধিমালা থেকেই কিন্তু 2023 সালের আয়কর আইন প্রণীত হয়েছে। তারপরে উৎসে কর বিধিমালা 2024, এডিআর বিধিমালা 2024, দান কর আইন 1990, এটি পুরাতনটাই। আয়কর আইন ও বিধির বাস্তব প্রয়োগ, তার মানে এখানে বলছে যে
আপনার ইনকাম ট্যাক্সের যে কোনো একটি ট্যাক্স ক্যালকুলেশনের অঙ্ক থাকবে, সেটি করে দিতে হবে। হিসাব বিজ্ঞান থেকে কিছু প্রশ্ন থাকবে, বাংলা ইংরেজির যে জেনারেল কিছু কোশ্চেন সেটি থাকবে। লিখিত পরীক্ষার নম্বর হচ্ছে সময় নম্বর তো 3 ঘন্টার পরীক্ষা, 100 পূর্ণমান 100, পাস নম্বর হচ্ছে 50। এটি ছিল আগে 2017 সালে লাস্ট হয়েছিল পরীক্ষা, যেটিতে 40-এ পাস ছিল, এবার করেছে 50। এবং মৌখিক পরীক্ষার পূর্ণমান হচ্ছে 50, এটি ছিল 20-এ পাস, এবার করেছে 25-এ। লিখিত পরীক্ষার তারিখ পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। এবং দেখুন যে মৌখিক পরীক্ষার সময় কিন্তু আপনি অ্যাপ্লিকেশনের সময় যে সমস্ত বিষয়গুলো উল্লেখ করবেন, সেই জিনিসগুলোই কিন্তু আপনাকে লিখিত পরীক্ষার পরে যদি টিকে যান আপনি, তাহলে ভাইভাতে অবশ্যই সেগুলো নিয়ে যেতে হবে। সুতরাং লিখিত পরীক্ষার বিষয়গুলো কোনো কিছু ফলস দেওয়া যাবে না, অবশ্যই সতর্কতার সাথে দিতে হবে। এবং অনলাইনে আবেদনপত্রের ক্ষেত্রে যে লিঙ্ক দিয়েছে, সেই লিঙ্কে আমরা সরাসরি যে অ্যাপ্লাই করতে পারবো। এবং এখানেও কিছু শর্ত আছে, সেটি হচ্ছে যে আপনার যে অনলাইনে পাসপোর্ট সাইজের যে ছবিটি দিবেন, সেটি 300x300 পিক্সেলের হতে হবে। এবং আপনার যে স্বাক্ষরটি, সেটি 300x80 পিক্সেল। এবং ছবিটি আপনার ছবির সাইজ সর্বোচ্চ 100 কেবি ও স্বাক্ষরের সাইজ 60 কেবি, এর বেশি হওয়া যাবে না। সুতরাং আপনাকে অবশ্যই সেটি আগে সাইজ করে নিতে হবে, নিয়ে তারপরে তখন কাজ করতে হবে। তো চলুন ভিউয়ার্স, দেখা যাক যে আমরা সরাসরি একটি আবেদনপত্র কমপ্লিট কিভাবে করা যায় সেটি করতে থাকি। আমি একবারে শুরু থেকেই আসি, যে আমি আমার ব্রাউজারে গিয়ে সরাসরি বিসিএস ট্যাক্স লিখে আমি সার্চ দিলেই আমি আমার ভিডিওতে লিঙ্কটি দিয়ে দিচ্ছি। এখানে দেখুন বিসিএস ট্যাক্স একাডেমি, এই জায়গাতে আপনি দিতে পারেন। এখানে ক্লিক করলে আপনার চলে আসবে। চলে আসার পরে দেখুন এখানে ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার যে সার্কুলার, সেটি এখানে চাপ দিচ্ছি। চাপ দেওয়ার পরে দেখুন এখানে 2টি অপশন আছে। এখানে অপশন আছে, একটি হচ্ছে সার্কুলারের, আরেকটি হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম ফর আইটিপি। এখানে আপনি যদি অ্যাপ্লাই করতে চান তাহলে এখানে ক্লিক করতে হবে। আমি ক্লিক করে দিলাম। তারপরে দেখুন এখানে ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার অর্থাৎ কর আইনজীবী, এখানে আমাকে টিক মার্ক দিতে হবে। তারপরে নেক্সট করতে হবে। নেক্সটের পরে দেখুন এখানে বলছে ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার তো প্রিমিয়াম মেম্বার অফ অল জবস। প্রিমিয়াম মেম্বার এর ক্ষেত্রে আপনার বিষয়টা হচ্ছে এরকম যে আপনি যদি এই ওয়েবসাইটের প্রিমিয়াম মেম্বার হন অর্থাৎ পেইড মেম্বার, তাহলে আপনার এখানে যে আইডিটি খোলা থাকবে, সে যে কোনো জায়গাতে আপনি অ্যাপ্লাই করেন না কেন সরকারি চাকরির ক্ষেত্রে, আপনার ওই ডাটাগুলো এখানে অটোমেটিক্যালি নিয়ে নেবে। তা আমরা তো প্রিমিয়াম মেম্বার সাধারণত নেই এখানে। আমি এখানে নোতে ক্লিক করে নেক্সট করে দিলাম। নেক্সট করার পরে দেখুন এখানে একটি চলে আসছে আপনার অ্যাপ্লিকেশন ফর্ম। অ্যাপ্লিকেশন ফর্ম আপনার ডিটেলসটা হুবহু আপনার যে সার্টিফিকেট বা এনআইডি এগুলো যা যা চাই সেইগুলো অনুযায়ী অবশ্যই ফিল আপ করতে হবে। তো চলুন আমরা একটি একটি করে ফিল আপ করি। আমি প্রথমে আমার নামটি দিয়ে দিচ্ছি, যে আপনারা আপনাদের নাম অনুযায়ী দিবেন, কোনো ভুল তথ্য দেওয়া যাবে না। ডেট অফ বার্থটি আমি দিয়ে দিব, সেটি হচ্ছে প্রথমে আগে মান্থ দিতে হবে, তারপরে ডে, তারপরে ইয়ার। ন্যাশনালিটি বাংলাদেশি অবশ্যই হতে হবে। রিলিজিয়ান আপনি আপনারটা সিলেক্ট করে নেবেন। জেন্ডার আপনি যেটা ফিমেল না মেল অথবা থার্ড জেন্ডার হলে সেটি সিলেক্ট করবেন। ন্যাশনাল আইডি নাম্বারটি দিতে হবে, ন্যাশনাল আইডি আছে কি না সেটি দিতে হবে অবশ্যই। ইয়েস, ন্যাশনাল আইডি নাম্বার আগে ইয়েস করলে তারপরে ন্যাশনাল আইডি নাম্বার দিতে বলবে, সেটি আমি দিয়ে দিচ্ছি। আপনার স্মার্ট আইডি কার্ড নাম্বার থাকলে সেটি দিবেন, না থাকলে যেটি আছে সেটি অবশ্যই দিবেন।
আপনি বৈবাহিক অবস্থায় আপনি সিঙ্গেল হলে সিঙ্গেল, ম্যারিড হলে ম্যারিড দিবেন, আর আদার্স মানে অর্থাৎ ডিভোর্স হয়েছে বা এরকম দিতে পারেন। আপনি আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন। তারপরে কনফার্ম মোবাইল নাম্বার আবারও দিয়ে দিবেন। এটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। আপনার ইমেল আইডি যেটি আছে সেটি অবশ্যই দিয়ে দিবেন। এমপ্লয়ি স্ট্যাটাস, এটা হচ্ছে আপনি গভর্নমেন্ট এমপ্লয়ি হলে তো আপনি অ্যাপ্লাই করতে পারবেন না, সেমি গভর্নমেন্ট দরকার নেই, অটোনোমাস, আদার্স। যে আপনি যে জব করেন সেটি সিলেক্ট করবেন। আমি যেহেতু প্রাইভেট জব করি, আমি প্রাইভেট সিলেক্ট করে দিলাম। আদার্সে যে এখানে তারপরে দেখি পরবর্তী অংশে যে প্রেজেন্ট অ্যাড্রেস দেওয়া আছে, কেয়ার অফ দেওয়া আছে আপনার এমডি। আপনার কেয়ার অফ বলতে আপনি যেখানে বর্তমান ঠিকানায় যেখানে যদি ভাড়া থাকেন সেখানকার বাড়িওয়ালার নাম দিতে পারেন, ঠিকানা দিতে পারেন। আমি যেহেতু ভাড়া আছি সেহেতু আমার ঠিকানা, বাড়িওয়ালার ঠিকানাটা দিচ্ছি। আর পার্মানেন্ট যেটা ঠিকানা সেইটা আপনি দিয়ে দিবেন। আপনার এই যে এখানে পার্মানেন্ট স্থায়ী ঠিকানা সেটা আপনার অরিজিনালটাই দিবেন। আর যদি প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে আপনি প্রেজেন্ট অ্যাড্রেস পূরণ করে এই সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেসে টিক দিয়ে দিবেন, এটা অটো ফিল আপ হয়ে যাবে। আমি পূরণ করে দিচ্ছি। অ্যাড্রেসগুলো নির্ভুলভাবে পূরণ করতে হবে। ভুল। আর পোস্ট কোড 5800, এটা আপনি আপনার পোস্ট কোড অবশ্যই বসাই দিবেন। আর এখানে স্থায়ী ঠিকানা যদি আপনার লাগে তাহলে আপনি বসাই দিলেন। কেয়ার অফ এমএসটি, সুফিয়া বেগম। পোস্ট কোডটা দিতে হবে 6340। এখন আসেন আপনার এসএসসি, এইচএসসি এবং গ্র্যাজুয়েশনের ডিটেলস, অর্থাৎ এতক্ষণ আপনার পার্সোনাল ইনফরমেশান চলে গেল, এখন আপনার আসলে এডুকেশনাল ইনফরমেশান। এখানে দেখুন গ্র্যাজুয়েশন আমি এখানে ফিল আপ করব, সেটি হচ্ছে এক্সামিনেশন আমার হচ্ছে পাস কোর্স অর্থাৎ ডিগ্রি পাস। ইউনিভার্সিটি হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি। পাসিং ইয়ার হচ্ছে 2008-এ। 2008 সিলেক্ট করে দিব। সাবজেক্ট হচ্ছে বিবিএস। রেজাল্ট হচ্ছে সেকেন্ড ক্লাস। এগুলো আপনারা আপনাদের মতো করে পূরণ করে নেবেন। কোর্স ডিউরেশন হচ্ছে 3 ইয়ার্স।
মাস্টার্স যেহেতু আছে আমি মাস্টার্সের ক্ষেত্রে দিয়ে দিলাম। মাস্টার্স দেওয়া আছে, এক্সামিনেশন আমার হচ্ছে MBA। এটা IBA থেকে। কিন্তু এখানে দেখছি যে IBA এর কোনো অপশন নেই, সুতরাং আমি সরাসরি রাজশাহী ইউনিভার্সিটি সিলেক্ট করব। আমি যেহেতু জব করি সেহেতু আমি এখানে টিক দিয়ে দিব, যারা জব করেন না তাদের টিক দেওয়ার দরকার নেই। জব এক্সপিরিয়েন্স, এখানে আমার এমপ্লয়ি অন প্রাইভেট অর্গানাইজেশনে দিয়ে দিব আমি। তারপরেও আপনারা অন্য কেউ যদি অন্য ডিপার্টমেন্টে যদি চাকরি করে থাকেন তাহলে সেটা আপনারা সিলেক্ট করবেন। আমি প্রাইভেট অর্গানাইজেশনে করি, আমি দিয়ে দিলাম। ডেজিগনেশন আমি সিনিয়র অফিসার, জব ডেসক্রিপশন একটু সংক্ষেপে দিয়ে দিবেন। হুম, 300 ক্যারেক্টারের মধ্যে দিতে হবে এটা, আর 300 ক্যারেক্টার বেশি আপনার সাপোর্ট করবে না। জব ডেসক্রিপশন আমি আমারটা দিয়ে দিচ্ছি। এবার দেখুন আদার কোয়ালিফিকেশন, ডু ইউ হ্যাভ অ্যাকাউন্টিং ইন ইউর ব্যাচেলর ডিগ্রি, এখানে অবশ্যই দিয়ে দিতে হবে। ডিড ইউ হ্যাভ হায়ার অডিটিং কোর্স ইন ইউর ব্যাচেলর ডিগ্রি, ডিড ইউ হ্যাভ হায়ার অডিটিং কোর্স ইন ইউর ব্যাচেলর ডিগ্রি, হায়ার অডিটিং কোর্স আপনার ব্যাচেলর ডিগ্রিতে ছিল কিনা সেটা জানাতে হবে। ডু ইউ হ্যাভ ডিপ্লোমা ইন ট্যাক্সেশন ডিগ্রি, এটিতে নাই। তারপরে ডু ইউ হ্যাভ হায়ার অডিটিং কোর্স অ্যালং উইথ ব্যাংকিং ডিপ্লোমা ডিগ্রি, এটাতেও নাই। আর ডু ইউ হ্যাভ হায়ার অডিটিং কোর্স ইন ইয়োর ব্যাচেলর ডিগ্রি, এখানে আছে, দিয়ে দিলাম। এন্টার দ্য ভেরিফিকেশন কোড, এখানে যে কোডটি আছে এটি আপনাকে বসাতে হবে, সুতরাং আপনি বসাই দিচ্ছি MHG।
তার আগে আপনাকে এখানে একটি কথা অবশ্যই উল্লেখ করতে হবে, সেটি হচ্ছে যে ডিক্লারেশনটা আপনাকে দিতে হবে যে এখানে যে তথ্য দিয়েছি সেগুলো অবশ্যই সত্য। এই কথাটা এখানে বলতেছে যে এখানে দেখেন যে I declare that the information provided above the are correct, মানে সত্য, ট্রু সঠিক এবং সত্য, অ্যান্ড কমপ্লিট এবং সম্পূর্ণ, টু দ্য বেস্ট অফ মাই নলেজ আমার জানা মতে, অ্যান্ড বিলিফ আমার বিশ্বাসে, অ্যান্ড আই উড লাইক টু গো টু দ্য নেক্সট স্টেপ, এবং আমি পরবর্তী ধাপে যেতে চাই। কিন্তু তার আগে আমরা একবার চেক করে নিই। হ্যাঁ, আমি দেখি সাবমিটে যাই। এখানে আবার কি বলছে, এইচএসসিতে সিজিপিএ আমি বসাতে ভুলে গেছি, সেটিও দিয়ে দিলাম। So, 3 পয়েন্ট, এটা 80। এবার সাবমিট করে দেখি। এখানে দেখুন আপনি ডিটেলসটা এখন পড়তে পারবেন। আপনার ডিটেলসটা একদম সঠিকভাবে পূরণ হয়েছে কিনা সেটি আপনি দেখতে পারবেন, এখানে চেক করে নিতে পারবেন। নাম সব কিছু দিয়ে দেওয়া আছে, আপনার বয়স আজকের ডেট অনুযায়ী কত হচ্ছে সেটিও দিয়ে দেওয়া আছে। তারপরে এসএসসি এইচএসসি সব কিছু ঠিক আছে। 4, 8। এখন আপনাকে সবকিছু ঠিকঠাক থাকলে আপনাকে আপলোড করতে হবে আপনার ছবি এবং সিগনেচার। সো এখানে আমি আমার ছবিটি আগের থেকেই নিয়ে রেখেছি। তো ভিউয়ার্স দেখুন, আমি আমার ছবিটি একটি রিসাইজ করে ফেলেছি। এর মধ্যে দেখুন আমার ছবিটি আছে, এটি হচ্ছে লাগবে 100 কেবির মধ্যে। তো 100 কেবির মধ্যে এটি আমি দেখি কত কেবি হয়েছে। এটা প্রপার্টিজে যে দেখি এটি 18.5 কেবি। আর সিগনেচারটি দেখি এটি 56-51 আছে। 100, এটা 60 কেবির মধ্যে, তার মানে এটা হয়ে যাবে, সমস্যা নেই। এখন আমি এই দুটি আপলোড করব। সো এখানে ব্রাউজে চাপ দিব। ব্রাউজে চাপ দেওয়ার পরে ছবিটি ডবল ক্লিক করব। ছবি পিকচার সাইজ মাস্ট বি 300x300 পিক্সেল। ওকে, আচ্ছা, নিচ্ছে না। 100 কেবির মধ্যে যেহেতু আমি ছবিটি দিলাম, এটি নিয়ে নিছে বিষয়। এরপরে এই যে দেখুন ভিউয়ার্স, আমার ছবিটি চলে এসেছে এবং আমার সিগনেচারটিও চলে এসেছে। এখানে বাকি যে বিষয়গুলো দিয়ে দেওয়া আছে, আমাকে এখানে জাস্ট এটা চেক করার পরে আমি স্ক্রল ডাউন অর্থাৎ নিচে স্ক্রল করে এসে এই যে এখানে ডাউনলোডে চাপ দিতে হবে। ডাউনলোডে চাপ দিলেই সুন্দর এটি ডাউনলোড হয়ে যাবে। এরপরে আপনি প্রিন্ট দিয়ে নেবেন। এখানে বলছে দেখুন, প্লিজ সেভ দ্য ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড হুইচ আর রিকোয়ার্ড টু ডাউনলোড অ্যাডমিট কার্ড অ্যাপ্লিক্যান্টস কপি। কিপ ইউর মোবাইল নাম্বার যেটি দিয়েছেন সেটি অন ফর ফার্দার নোটিফিকেশান। যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেটি অবশ্যই অন রাখা লাগবে। এখন আপনার এইভাবে আপনারা আপনাদের অ্যাপ্লিকেশন প্রসেসটি কমপ্লিট করতে পারবে। কিন্তু সেই ফি পরিশোধ করার আগে আমি বারবার বলতেছি যে অবশ্যই বিষয়টি মিলিয়ে দেখে নেবেন।
মিলিয়ে দেখে নেবেন যে আপনাদের কোনো তথ্য ভুল আছে কিনা। সো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।